আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বাকারার 219 নম্বর একটি আয়াত এবং সূরাতুন নাবার 24 এবং 25 নং দুটি আয়াত তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে কেন্দ্র করে আমরা একটি আত্মপ্রশুদ্ধি বা সমালোচনা বা সামাজিক অবকাঠামোগত একটি আলোচনা করব। তা হচ্ছে একটা মহামারী ব্যাধিকে নিয়ে। পৃথিবীব্যাপী অনেক অসুখ রয়েছে, অনেক ব্যাধি রয়েছে। ভাই যে অনেক সময় যে মহামারী আসে, অনেকগুলো ভাইরাস জনিত অসুখ আসে, পক্ষান্তরে এই ভাইরাস জনিত অসুখ, যুদ্ধের মতো একটা মহামারী অসুখ, এগুলোর চাইতে মারাত্মক মহামারী আমাদের সমাজে তথা সারা বিশ্বে, সারা পৃথিবীতে এখন যেটা অবস্থান করছে তার নাম হচ্ছে মাদক। যুদ্ধ একটা দেশকে পরিপূর্ণভাবে ভেঙে ফেলে দেয় না, গুরুত্বপূর্ণ কিছু অবকাঠামোগুলো ভেঙে তার কিছু নিয়ম নীতি পরিবর্তনের চেষ্টা করা হয়। তার নিজস্ব কিছু স্বার্থ হাসিল করার জন্য মূলত যুদ্ধ বা এ ধরনের কার্যক্রমগুলো হয়। কিন্তু মাদক এমন একটা জিনিস, এমন একটা মহামারী, যার ভিতরে ঢুকেছে তাকে একবার সম্পূর্ণরূপে নিঃস্ব করে দেয়। যদি আমার ভিতরে ঢুকে, আমি পুরোপুরি ধ্বংস, আমার পরিবার পুরোপুরি ধ্বংস, আমার সমাজ পুরোপুরি ধ্বংস। যদি আমার দেশের মধ্যেও ঢুকে, তো একটা যুদ্ধ করলে দেশের যতটুকু ক্ষতি না হয়, এ সারা দেশের প্রত্যেকটা মানুষের মধ্যে যদি মাদক ঢুকে, তাহলে যুদ্ধের চাইতে আরো বেশি মারাত্মক ক্ষতি হয়। এর নাম হচ্ছে সবচেয়ে বিপজ্জনক একটা ক্ষতি, তার নাম হচ্ছে মাদক। কতটুকু ক্ষতি করতে পারে? আমরা প্রথমত একটি হাদিস দেখি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সুনানে নাসাই 5666, 5667। বনি ইসরাঈলের একজন আবেদ ছিলেন, যিনি 5 ওয়াক্ত সালাত আদায় করতেন। এক কথায় যত প্রকারের ইবাদত ছিল, সকল প্রকারের ইবাদতে তিনি সর্বক্ষণ ব্যস্ত থাকতেন, মশগুল থাকতেন, কোনো ইবাদত তিনি ছেড়ে দিতেন না। তৎকালীন সুন্দরী ক্ষমতাশীল একজন নারী পরিকল্পনা করলো, বনি ইসরাঈলের এই আবেদকে, এই ইবাদতকারীকে, এই আল্লাহ ভীতি ব্যক্তিটিকে, এই তাকওয়াবান ব্যক্তিকে আমি ধ্বংস করবই করব। একটা ফন্দি আঁকলো, পরিকল্পনা আঁকলো। নিজে সুন্দরভাবে সেজে গুজে বসলো, পাশে সুন্দরভাবে একটা ছোট্ট শিশুকে সুন্দর করে বসালো, তারপরে সুন্দর করে একটা পরিষ্কার পিয়ালা রাখলো, পিয়ালার কাছে মদ রাখলো, তার কাছে সংবাদ পাঠানো হলো এই বলে যে আপনি ভালো মানুষ, আপনার একটা সাক্ষীর দরকার, একজনের বিচার করতে হবে। এই জন্য এই বিচার সালিশে যদি আপনি সাক্ষী দেন, তাহলে বিচার করাটা সুবিধা হয়। সারা পৃথিবীর মানুষ প্রশ্ন করবে না সাক্ষী দিয়েছে কে, বনি ইসরাঈলের ওই সেই তাকওয়াবান ব্যক্তি, ওই সেই আবেদ, ওই সেই পরেজগার ব্যক্তি, তাহলে কোনো কথা বলা যাবে না। বেশ কিছু দরজা ছিল, হাদিসের ভাষায় যেটা বোঝা যায়, একটা করে দরজায় তিনি প্রবেশ করছেন, আর দরজার যারা পাহারাদার রয়েছেন, যারা নাইট গার্ড রয়েছেন বা দরজার গার্ড রয়েছেন, এরা একটা করে দরজা বন্ধ করে দিচ্ছে। শেষ দরজায় ঢুকেই দেখছে তিনি এই 3 প্রকারের। প্রবেশ করার সাথে সাথে বলছে, আপনাকে এই জন্য ডাকা হয়নি, আপনাকে ডাকা হয়েছে আপনি এখন আমার সাথে দৈহিক সম্পর্কে মিলিত হবেন। তিনি বলছেন অসম্ভব, এটা করবেন না আপনি। না, অসম্ভব, সম্ভব নয়। তাহলে আমার পাশে বসা শিশুটিকে আপনাকে এখন হত্যা করতে হবে যদি বাঁচতে চান। অসম্ভব, মানুষকে হত্যা করব আমি, এটা পারবো না। তাহলে আপনার শেষ অপশন রয়েছে, ওই যে সুন্দর পিয়ালা রাখা আছে, ওই পিয়ালার কাছে যে মদ আছে, আপনাকে ওই মদ সেবন করতে হবে। কিছুক্ষণ চুপ থাকার পর তিনি বললেন, ঠিক আছে, 1 পিয়ালাই পান করবো আমি, দেন। মনে মনে ভাবলেন রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নিব, তওবা করে নেব। পক্ষান্তরে তিনি মদ পান করলেন, করতেই থাকলেন, উন্মাদ হয়ে গেলেন, শিশুটিকে হত্যা করলেন, মেয়েটির সাথে দৈহিক সম্পর্ক মেলামেশা করলেন, জেনা করলেন। মদ কি করতে পারে তার হাদিসের বর্ণনা এভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাকি থাকলো কি? মদও খেলেন, হত্যাও করলেন, জেনাও করলেন। কতটা ভয়াবহ, কতটা মারাত্মক, কতটা ক্ষতিকারক
এই কোনো কিছুকেই বাকি রাখে না। কিন্তু আমরা মৌখিকভাবে বলি এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সত্যি বেরিয়ে আসতে হবে, এ কথা মৌখিক থেকে বলা যেতে পারে 98 বা 99 ভাগ মানুষই বলে মৌখিকভাবে, আন্তরিকভাবে কেউ বলে না। যাবতীয় প্রকারের নেশাদার দ্রব্য থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বিষয়টি হচ্ছে এইরকম, একজন দুর্ঘটনায় কবলিত হয়ে ধরে নি এখন সর্বক্ষণের জন্য প্রায় আমরা রোড অ্যাক্সিডেন্ট দেখছি, রাস্তায় দুর্ঘটনা দেখছি। রাস্তার দুর্ঘটনায় একজন ব্যক্তি আহত হলো, পা হাত ভেঙে গেল বা ছিঁড়ে ছিটে গেল, অনেক কিছু হয়ে গেল। এখন কোনো একজন ব্যক্তি তাকে উদ্ধার করে নিয়ে মেডিকেলে গেছে, ডাক্তারের শরণাপন্ন হয়েছে, ডাক্তার তাকে লাগবেই। এখন যখন ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার ময়লা আবর্জনা কিছু তেনা দিয়ে, কিছু কাপড় দিয়ে বেঁধে দিয়ে, কিছু ওষুধ পানি দিয়ে ছেড়ে দিল, যাও চলে যাও। 1 সপ্তাহ পর যে দেখা গেছে সেখানে ইনফেকশন হয়েছে, 1 সপ্তাহ পর 2 সপ্তাহ পর দেখা গেছে সেই জায়গাটা পচে গেছে, 1 মাস পর বলছে যে এই জায়গাটা আমার একেবারেই নষ্ট হয়ে গেছে, এবার পা কেটে ফেলতে হবে। পরিস্থিতি কেন হয়েছে? ওকে নিয়ে গিয়ে আঘাতপ্রাপ্ত জায়গাটিকে আগে জীবাণুমুক্ত করতে হবে, আগে ময়লা মুক্ত করতে হবে, আগে ময়লা পরিষ্কার করতে হবে। ময়লা পরিষ্কার করার পর পরিষ্কার কাপড় দিয়ে, পরিষ্কার ব্যান্ডেজ দিয়ে, পরিষ্কার হাতে ওখানে মেডিসিন লাগাতে হবে। তারপরে তাকে উপযুক্ত ঔষধ দিতে হবে, ট্রিটমেন্ট দিতে হবে, উপযুক্ত পরামর্শ দিতে হবে। এরপরে আমরা বলতে পারি আহত ব্যক্তিটা এখন আশা করা যায় যে ইনি সুস্থতা লাভ করবেন। আমাদের এই জিনিসটা যদি মাথায় ঢুকে, তাহলে আমাদেরকে এটা মাথায় ঢুকাতে হবে, আমি যে মাদক মুক্ত সমাজ গড়ার কথা বলছি, আমাকে আগে পরিষ্কার হতে হবে, আমাকে আগে পবিত্র হতে হবে। আমি যদি পবিত্র পরিষ্কার হই, তাহলে আমার আশপাশে যেগুলো রয়েছে সেগুলোকে আমি এখন ঔষধ দিতে পারবো, ট্রিটমেন্ট দিতে পারবো, মলম লাগাতে পারবো। আমি যদি এভাবে তাদেরকে মলম লাগাই, ট্রিটমেন্ট দিই, ঔষধ দেই, তাহলে একদিন না একদিন তার ঔষধ, তার মলম, তার ট্রিটমেন্ট কাজে লাগবেই লাগবে। আমার অন্তরঙ্গ বন্ধু, একই গাড়িতে আমি ঘুরে বেড়াই, একই সাথে আমি সেবন করি, একই সাথে আমি দল করি, একই সাথে আমি চলি ফিরি, চা খাই। আমি আমার যদি ট্রিটমেন্ট করতে পারি, আমার বন্ধুকে আমি 1 দিন 2 দিন 5 দিন 10 দিন বলতে বলতে তার ট্রিটমেন্ট অবশ্যই করতে পারবো। কেন পারবো? আমাকে সহযোগিতা করবে স্বয়ং আল্লাহ। অতএব আমরাও চাই মাদক মুক্ত সমাজ করতে। এই জন্য আমাদের করণীয় কি? প্রথম কথা হচ্ছে, আমাদের করণীয় হচ্ছে এটাই, আগে অন্তত পক্ষে নিজেকে ওই আহত ব্যক্তির মতো পরিষ্কার করতে হবে, নিজের ভিতরে যাতে করে কোনো জীবাণু না থাকে, ময়লা না থাকে। দ্বিতীয়ত, আমাদেরকে কোরআন সুন্নাহর মধ্যে আসতে হবে, কোরআন সুন্নাহ থেকে আমাদেরকে একটু কিছু উদাহরণ দিতে হবে। তার ভিতর থেকে আমরা যদি আরো আগে কিছু কথা বলি, তাহলে আরো আগের কথা আমাদেরকে এভাবে বলতে হয় যে দুটি জিনিস অন্তত পক্ষে যদি আমরা আমাদের ভিতরে কার্যক্রম পরিচালনা করতে পারি, তাহলে মাদক মুক্ত সমাজ গড়তে আমরা ইনশাল্লাহ পারবো। তার একটি হচ্ছে ধর্মীয় শিক্ষা তথা নিজের মূল্যবোধ, নিজের নৈতিকতা। এটা যে ধর্মের হয়ে থাক না কেন, হিন্দু ধর্মের মানুষ যদি হয়ে থাকে, তো হিন্দু ধর্মের মানুষদেরকে বলবে, দেখো আমাদের ধর্মে কোথাও নেই যে অন্যায়ভাবে মানুষকে হত্যা করতে হবে। আমার ধর্মে কোথাও লেখা নাই যে তুমি মদ খেয়ে, নেশাদার দ্রব্য খেয়ে উম্মাদ হয়ে পড়ে থাকো। আর ইসলাম ধর্মের কথা আসলে তো এটা প্রশ্নই আসে না। এজন্য মানুষকে সর্বপ্রথম ধর্মীয় শিক্ষা থেকে নিজের মূল্যবোধ জাগ্রত করতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, এমনকি রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত আমাদের প্রশাসন রয়েছে মানে নিয়ম নীতি রয়েছে। এই প্রশাসন নিয়ম নীতিকে বাস্তবে রূপদান করতে হবে, তাহলে মাদক মুক্ত সমাজ গড়া আমাদের জন্য সম্ভবপর। আর যদি ধর্মীয় শিক্ষা থেকে নিজের মূল্যবোধকে জাগ্রত না করা যায়, আমাদের যে নিয়ম নীতি রয়েছে, এই নিয়ম নীতিগুলোকে যদি প্রশাসনের মধ্য দিয়ে বাস্তবে রূপদান করা না যায়, তাহলে আমি আপনি মুখে যতই বলি না কেন, এটা অসম্ভব, কখনোই সম্ভবপর হবে না আমি আপনি মাদক মুক্ত সমাজ গড়ব। তাহলে এই দুটি কাজ থেকে আমাদেরকে যেটি করতে হবে সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাদক কিভাবে নিষিদ্ধ করলেন, তার উপমাটা, তার উদাহরণটা আমাকে বুঝতে হবে, আমার পরিবারকে বোঝাতে হবে, আমার সমাজকে বোঝাতে হবে, আমার দেশকে উপলব্ধি করতে হবে, বোঝাতে হবে। এই পর্যায়ে আমাদেরকে নিয়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে প্রথমেই
মাদক নিষিদ্ধ করেছেন, মদ নিষিদ্ধ করেছেন, বিষয়টি এমন নয়। সূরাতুল বাকারা 219, ইয়াসআলুনাকা আনিল খামর কুল ফীহিমা ইসমুন কাবীর। তিনটি স্তরে মূলত মদকে চিরতরের জন্য হারাম ঘোষণা করা হয়েছে। প্রথম স্তর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনুন, আপনাকে যদি জিজ্ঞেস করে নেশাদার দ্রব্য মদ সম্পর্কে, আপনি পরিষ্কারভাবে তাদেরকে বলে দিন, কুল ফীহিমা ইসমুন কাবীরুন, এই নেশাদার দ্রব্য, এই মদ, এটা হচ্ছে বড় ক্ষতিকর, বড় পাপ, মহা অন্যায়। আরো আয়াতের শেষ পর্যন্ত যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মানাফিউ লিন-নাস, তবে এটাও আপনি বলে দিন, তর্ক করবে আপনার সাথে, মদ খেলে, নেশাদার দ্রব্য খেলে আমার একটু উপকার হয়, এই যে এই উপকার হয়, এই জায়গাতে এটা দিলে, এই যে মদ দিয়ে উপকার হয়। ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য কিঞ্চিত উপকার আছে মদে মানুষের জন্য কিঞ্চিত উপকার আছে, এটাও বলে দিন। ওয়া ইসমুহুমা কাবীর, আয়াতের শেষে আবার বলছেন, এটাও আপনি বলে দিন, উপকার যা আছে, উপকারের থেকে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে এই মদ, এই নেশাদার দ্রব্যতে। 3 স্তরের কথা আল্লাহ বলছেন। প্রথম স্তর, আপনি বলে দিন নেশাদার দ্রব্য মদ, এটা হচ্ছে বড় অন্যায়, বড় পাপ, মহাপাপ। দ্বিতীয় কথা বলে দিন, এতে কিছু উপকার আছে, সামান্যতম উপকার। তৃতীয় কথা, আপনি তাদেরকে আবার ফাইনালি বলে দিন, শোনো, সামান্য উপকার আছে বটে, কিন্তু এর ক্ষতি হচ্ছে মারাত্মক, এর ক্ষতি হচ্ছে বড়। একটা পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 43 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলু। একজন ব্যক্তি মদ খেয়ে সালাতে দাঁড়িয়েছে, নামাজে দাঁড়িয়ে বলছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন। অনুবাদ কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন কাফেরদেরকে, অস্বীকারীদেরকে আপনি বলে দিন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো, যে সকল মূর্তিদের ইবাদত করো, আমি তাদের ইবাদত করি না। ওই ব্যক্তিটি লা বাদ দিয়ে বলছেন, আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো, আমিও তার ইবাদত করি। নেশাদার দ্রব্য পান করেছে, মদ পান করেছে, নামাজে এসে এরকম তেলাওয়াত করছে, তোমরা যার ইবাদত করো, আমিও তার ইবাদত করি। দ্বিতীয় পর্যায়ে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করে বলছেন, তোমরা নামাজ পড়িও না, নামাজের ধারে কাছে যেও না যখন তোমরা নেশা অবস্থায় থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আরেকটি আছে এখানে, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করে, মানুষ যখন মদ খায়, মানুষ যখন নেশাগ্রস্ততায় থাকে, তখন মা হয়, তখন খালা হয়, তখন ফুফু হয়, সবই হয়। মানে ওই যে দেখেন, নেশাদার দ্রব্য অবস্থাতে মাকে সে খালাও বলতে পারে, ফুফুও বলতে পারে, স্ত্রীকে সে খালা, ফুফু সবকিছুই বলতে পারে। রাসূলের হাদিস বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন, তোমরা নামাজ আদায় করিও না নেশারত অবস্থাতে। দ্বিতীয় পর্যায়ে এটা কেন বলছে, তোমরা নামাজে কি বলো সেটা তোমাদের বিবেক নেই, তোমরা বুঝো না, তোমরা বুঝতে পারো না, তেলাওয়াত করো কিন্তু তেলাওয়াতে ভুল, যা অনুবাদ চেঞ্জ, অর্থ চেঞ্জ, আল্লাহকেই মেরে ফেলে দাও তোমরা। তৃতীয়ত এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাঈদা 90, 91, 92 পরিষ্কারভাবে এবার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, যদি তোমরা সফল হতে চাও, যদি তোমরা মাদক মুক্ত সমাজ গড়তে চাও, যদি তোমরা মাদক মুক্ত পরিবার গড়তে চাও, নিজেকে যদি সফল ব্যক্তি হিসাবে সমাজের বুকে পরিচয় দিতে চাও, তাহলে শুনে রাখো, এখন থেকে মদ তোমাদের হারাম করে দেওয়া হলো। তখন অনেক সাহাবী মসজিদেও মদ, বাড়িতেও মদ, কেউ আবার বৈঠকে মদ, কারো আবার অনুষ্ঠানে মদ। আর একজন সাহাবীকে আল্লাহ রাসূল বলে দিলেন, যাও এখন মদিনার অলিতে গলিতে ঘোষণা করে দাও, মদ হারাম করে দেওয়া হয়েছে, আর মদ চলবে না। তখন এমন অনেক হাদিস, কত আপনিও শুনেছেন, আমি জানা বলেছি তার চাইতে আপনি বেশি শুনেছেন, আমি জানা পড়েছি তার চাইতে আপনি তো বেশি পড়েছেন। মদিনার অলিতে গলিতে সেই দিন মদের বন্যা বয়ে দিয়েছিল। বৃষ্টি হলে যেমন আমাদের অলিতে গলিতে রাস্তাঘাটে বন্যা বয়, পানির স্রোত প্রবাহিত হয়। যখনই আয়াত শুনলো, রাসূলের পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে, আল্লাহ নিষিদ্ধ করেছেন মদ, পিয়ালা যা আছে ভেঙে ফেলে দাও, ঘটি যা আছে ভেঙে ফেলে দাও, শুধু মদ ফেলে দেননি, মটকা
হাদিসে যে কথাটি এসেছে, মদ খাওয়ার জন্য মটকা ছিল, মদ খাওয়ার জন্য পেয়ালা ছিল, মদ খাওয়ার জন্য ঘটি ছিল, মদ খাওয়ার জন্য কলস ছিল। ওই মটকা সহ মদ ফেলে দিয়ে মটকাও ভেঙে ফেলেছে, পেয়ালাও ভেঙে ফেলেছে, গ্লাসও ভেঙে ফেলেছে। যেটা হারাম সেটাতে যা পান করছিলাম সেটাও রাখবো না। এভাবে রাসূলের কথা শোনার পরে, এইভাবে কোরআনের আয়াত শোনার পরেও সাহাবীরা সাথে সাথে এগুলো ভেঙে ফেলেছে, মদ ছুঁড়ে ফেলে দিয়েছে। আমরাও মানি, আমরাও বিশ্বাস করি আমার ক্ষতি করছে, নারী পুরুষ সবাই জানে ক্ষতি করছে, কিন্তু আমাদের ইমানের মজবুততাই নেই, আমাদের শক্তি নেই, আমাদের ক্ষমতাই নেই, আমাদের অনুশোচনা নেই। নিজেকে অনুশোচনার মধ্যে ফেলতেই পারি না যে না, সত্যি আমি যেটার সংস্কার চাচ্ছি সেটা আমাকে দিয়েই শুরু করি, তাহলে সত্যিকার অর্থে সংস্কার হবেই হবে। তৃতীয় পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বললেন, তখন মদ একেবারেই চূড়ান্তভাবে হারাম হয়ে গেল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইউরিদু শাইতান আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। এই পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, শয়তান চাই নেশাদার দ্রব্য মদ এবং জুয়া খেলা দিয়ে তোমাদের ভিতরে সর্বক্ষণের জন্য দ্বন্দ্ব তৈরি করতে, ফাসাদ সৃষ্টি করতে। এটা হচ্ছে শয়তানের কাজ। শয়তান কি চাই? শয়তান সব সময় গন্ডগোল পাকাতে চাই দুইজন মুমিনের মধ্যে, অন্তরঙ্গ বন্ধুর মধ্যে ফাসাদ তৈরি করে দিতে চাই। সেটা কি দিয়ে? সেটা হচ্ছে নেশাদার দ্রব্য মদ দিয়ে। আর কি দিয়ে? সেটা হচ্ছে এই যে জুয়া খেলার মধ্য দিয়ে। বন্ধু, আমি ছেড়েছি, তুমি ছাড়বে না কেন? তোমাকে ছাড়তে হবে। বলো কালকে থেকে আর করবে না। ঠিক আছে, অমুক দিন থেকে করবো না। অমুক দিন যে তুমি আমাকে কথা দিয়েছো, আবার কথা রাখলে না, তোমার সাথে কিন্তু বন্ধুত্ব রাখা যাবে না। ঠিক আছে, যা, তোর সাথে বন্ধুত্ব করলাম না। এই যে শয়তান, শয়তান আপনার আমার বন্ধুত্বে ফাটল সৃষ্টি করালো। যে কোনো ভুললে শয়তান আপনাকে আমাকে, একই সাথে ছিলাম আমরা, কিন্তু আমাকে আপনাকে আলাদা করে দিল। এই আয়াতটা তখন মনে রাখতে হবে। আল্লাহু আকবার। ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদায় বলেছে, শয়তান আমাদের মধ্যে একেবারে এই পার্থক্য সৃষ্টি করে দেবে। এটা তো শয়তানের কাজ, আমাদের দুই বন্ধুর কাজ নয়। এটা তো আল্লাহ কোরআনে বলেছেন। আমি তো মুসলিম, আমি তো মুমিন, আমার তো বিশ্বাসে কোনো ঘাটতি নেই। কোরআনের এই আয়াতটা আমি বিশ্বাস করি। যেহেতু কোরআনের এই আয়াতটা বিশ্বাস করি, সেহেতু দুই বন্ধুর মধ্যে এটা করা যাবে না, অসম্ভব। করলে শয়তান এখানে আমাকে আর আমার বন্ধুকে একেবারে পুরোপুরি গ্রাস করে ফেলেছে। প্রিয় উপস্থিতি, তাই আবারও সেই প্রথমের কথাটাই বলি, আমরা যদি চাই সত্যিকার অর্থে মাদক মুক্ত সমাজ গড়তে, তাহলে আমাদেরকে কোরআন সুন্নাহর ভিত্তিতে এসে নিজের পরিবার এবং সমাজকে আগে বুঝাতে হবে মাদকের ভয়াবহতাটা কি, মাদক সম্পর্কিত আল্লাহ কি বলেছেন। এগুলো বুঝানোর পর, মিটিং করার পর, সেমিনার করার পর, মানুষকে এগুলো পরিপূর্ণ জ্ঞান দেওয়ার পর, নিজের মধ্যে এবং সমাজের মধ্যে নিজের আত্মসচেতনতামূলক অনুভূতি যেটা রয়েছে সেটাকে জাগ্রত করাতে হবে। নিজের জাগ্রত হবে, সমাজের জাগ্রত হবে, দেশের প্রত্যেকটা মানুষের জাগ্রত হবে। যখন প্রত্যেকটা মানুষের এই নিজের অনুভূতি জাগ্রত হবে, ধর্মীয় শিক্ষা থেকে মানুষের যখন সেটা জাগ্রত হবে, তখন মানুষ সত্যিকার অর্থে বুঝতে শিখবে যে না, এটা আমার জন্য ক্ষতিকর আর এটা আমার জন্য ভালো। এরপরে মানুষ চলে আসবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটু আয়াত দেখাতে হবে এবং সেই সাথে সাথে আরেকটু করতে হবে ইহকালীন এবং পরকালীন আমাদের জন্য কি রয়েছে। খুব ছোট করে বলি, যায়েদ বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, আবু বকরের যুগে এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যারা মদ পান করত তাদেরকে আমরা চড়িয়ে মারতাম। এখানে চারটি বিষয় রয়েছে। বলছে যারা মদ পান করত তাদেরকে আমরা চড়াতাম, গালে মুখে চড়াতাম, মদ পান করেছিস। আবার হাতে যখন চাদর থাকতো, ঠান্ডার সময় আমরা চাদর নিয়ে থাকি, মাফলার নিয়ে থাকি, টুপি নিয়ে থাকি, ওটা দিয়েও মারতাম। আবার যখন তাও না হতো, আমরা পায়ের জুতা খুলে জুতা দিয়েও মারতাম। তো এখন নেশাদার দ্রব্য পান করে এমন ব্যক্তিকে সামাজিকভাবে যদি এরকম হেউ প্রতিপন্ন করা হয়, আমাদের এখানে কেউ নেশাদার দ্রব্য মদ পান করে না, ওই একজন ব্যক্তি করে, ঠিক আছে চড়াও ওকে মারো, ওকে জুতা দিয়ে মারো, ও ব্যক্তিটি এমনিতেই শুধরে যাবে। কেন? ওর প্রতি দিন ইসলামের আইন প্রয়োগ করা হয়েছে। ওকে হেদায়েত আল্লাহ দেবে, সমাজকে শক্তি আল্লাহ দিবে। সামাজিকগতভাবে, রাষ্ট্রীয়গতভাবে এগুলো তাকে প্রয়োগ করতে হবে। আরো খুব সংক্ষেপেই বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নেশাদার দ্রব্য ব্যক্তি যারা মদ পান করতো, হারাম হয়ে যাওয়ার পরেও এদেরকে ডাকা হতো, ডেকে 40 থেকে 80 ব্যাত পর্যন্ত মারা হতো। এখন আমাকে যদি 80 ব্যাত মারেন, একটা শক্তিশালী মানুষ লাঠি নিয়ে এসে বা বাঁশ নিয়ে এসে 80টা মারে, কতদিন মার খাবো আমি 80টা করে? একদিন খেলো, 2 দিন খেলো, 3 দিন খেলো, সে নেশাদার দ্রব্য পান করতেই থাকবে আর সমাজ তাকে 80টা করে বেতের আঘাত মারতেই থাকবে। 40 থেকে 80 মাত্রা অনুযায়ী মায়ের মাত্রা চলে যাবে। হাদিসে শেষ মাত্রা হয়েছে, শেষ মাত্রা তার মৃত্যু পর্যন্ত হবে, যা রাষ্ট্র তা কার্যকর করবে।
এটা হচ্ছে ইহকালীন শাস্তি, ইহকালীন অপমান। পরকালীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাবাই পরিষ্কারভাবে বলে দিচ্ছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। যারা নেশাদার দ্রব্য পানকারী, যারা মদ পানকারী, লা ইয়াযুকুনা ফিহা, সেইখানে গিয়ে, সেই বিচারের মাঠে গিয়ে, বারদাও ওয়ালা শারাবা, তারা কোনো শীতলতা পাবে না, ঠান্ডা পাবে না, শুধু উত্তপ্ত আর উত্তপ্ত, গরম আর গরম। ওয়ালা শারাবা, তারা কোনো পান পাত্র পাবে না, মানে কোনো কিছু যে পান করবে, এই পান করার মতো কোনো কিছু পাবে না। পাবে কি? ইল্লা হামিমা ওয়া গাসসাকা। যে সকল মানুষগুলো জাহান্নামের আগুনে পুড়ছে, ওই জাহান্নামে আগুনে পুড়া মানুষদের গলিত পুজ, রক্ত, ঘাম, এগুলো নিয়ে এসে তাদেরকে দেওয়া হবে। ওই জাক্কুম ফলের মতন এগুলো নিয়ে এসে তাদেরকে দেওয়া হবে। এইগুলো খাবার ছাড়া তারা কোনো কিছুই পাবে না। এই তাহলে ওই আল্লাহর এই কথাটি, আয়াতের কথাটির সাথে মিল রেখে যদি আমি ভাবি, ছি 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 ছি, মদ এত খারাপ জিনিস যেটা পান করলে মানুষের রক্ত, পুজ, গলিত ঘাম সেগুলো মিশ্রিত একত্রিত করে আমাকে খাওয়া হবে। আসলেই মদ এত খারাপ জিনিস, মদ এত অপবিত্র জিনিস, মদ এত হারাম জিনিস। অতএব আমরাও চাই, সবাই চাই, আমাদের সবাই আমরা চাচ্ছি, কিন্তু আমরা করছি না যেটা, সেটা হচ্ছে আমাদের করণীয়গুলো কোনগুলো, সেগুলো আমরা করছি না। আমরা যদি আমাদের করণীয়গুলো ঠিক করি, তাহলে আমরা অবশ্যই মাদক মুক্ত সমাজ করতে পারবো। আর যেটা এখন বর্তমান গবেষণায় যেটা দেখা গেছে, পাওয়া যায়, 13 বছর থেকে শুরু করে 30 বছরের মধ্যে এই শ্রেণীটার মধ্যে সবচেয়ে বেশি এখন এই মাদক আচ্ছাদন করেছে। কত? 13 বছর থেকে শুরু করে 30 বছর পর্যন্ত। এই জন্য এখন পিতামাতার অতিরিক্ত একটা দায়িত্ব এসেছে। আমি আমার 13 বছর, 15 বছর, 18, 20 বছরের ছেলে মেয়েকে টাকা দিচ্ছি, আব্বু স্কুলে যাবো, 100 টাকা দাও, আজকে 200 টাকা লাগবে, 200 টাকা দাও। আমার অমুক জায়গাতে যেতে হবে, কালকে 2000 টাকা লাগবে, 2000 টাকা দাও। ওই 2000 টাকা আপনার ছেলে কোন কোন ক্ষেত্রগুলোতে খরচ করেছে, এর হিসাবটা আপনাকে নিতে হবে। এই ছেলে শোনো, সত্য কথা বলবে। ওয়াইন কতিল দাও হররিক্তা, যদি তোমাকে হত্যাও করা হয়, যদি তোমাকে পুড়িয়েও মারা হয়, মিথ্যা কথা বলবে না, সত্য কথা বলবে। বলো, তোমাকে 2000 টাকা দিয়েছিলাম, সত্য আমাকে তুমি হিসাব দাও। আবু, ভাড়া দিয়েছি এত টাকা, হোটেলে খেয়েছি এত টাকা, মিলল না তো তোমার, এত টাকা কি করেছো? আবু, সিগারেট খেয়েছি বন্ধুদের পাল্লায় পড়ে। ঠিক আছে, আর কোনোদিন খাবে না, কান ধরে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। আমি আপনি যদি হিসাব নিতে না পারি, ব্যর্থ হই, তাহলে আমি আপনি মাদক মুক্ত সমাজ করতে ব্যর্থ। আমি আপনার আমার ছেলে মেয়েদেরকে যদি এভাবে হিসাব নিয়ে সত্য কথা বলাতে না পারি, তারা যদি মিথ্যা কথা বলে আমাদের কাছ থেকে চলে যায়, আমি আপনি সত্যিকার অর্থে মাদক মুক্ত সমাজ করতে ব্যর্থ। তাহলে এটা আমার জন্য অতিরিক্ত একটা দায়িত্ব এসেছে। কেন? গবেষণা এটাই বলছে, 13 থেকে 30 এরাই সবচেয়ে বেশি মাদকাসক্ত, এরাই সবচেয়ে বেশি নেশাগ্রস্ত, এরা সবচেয়ে বেশি ওই জিনিসটিতে আসক্ত। তাহলে আমাকে কি করতে হবে? আমার ছেলে মেয়ের প্রত্যেকটা পদক্ষেপ আমার কাছে হিসাব থাকবে, ডায়েরিতে হিসাব থাকবে। এত তারিখ তুমি কোন কোন জায়গায় গিয়েছিলে, এখানে গিয়েছিলাম, কত টাকা নিয়ে গিয়েছিলে, এত টাকা নিয়ে গেছিলাম। প্রত্যেক দিন আমাকে হিসাব দেবে, কোন জায়গা দিয়ে কয় টাকা। একটা চকলেট যদি 1 টাকা দেখাও, সেটাও হিসাব দেবে। তোমার কোটি টাকা লাগলেও তোমার বাপ বেঁচে থাকা পর্যন্ত তোমাকে দিতে প্রস্তুত আছে, কিন্তু কোটি টাকারই হিসাব তোমাকে দিতে হবে। এটা কার্পণ্যতা নয়, এটা তোমার জীবনের ভবিষ্যৎ গড়ে দেওয়ার দায়িত্ব আমি পিতা নিয়েছি, যার কারণে তোমাকে এটা হিসাব দিতে হবে। অতএব প্রিয় উপস্থিতি, এর সাথে সাথে আমরা যদি আমাদের করণীয়গুলো একটু করি, রাষ্ট্রীয় পর্যায়ে যদি আমরা একটু ভাবি, তাহলে এর উৎপাদন যদি আমাদের দেশে থেকে থাকে, আছে তো অবশ্যই, যা আমরাও জানি, তাহলে উৎপাদন বন্ধ করতে হবে তাৎক্ষণিকভাবে। আমরা মাদক মুক্ত সমাজ করতে চাই, উৎপাদন আগামীকাল থেকে বন্ধ, মানে চিরতরের জন্য বন্ধ। প্রশাসন যেগুলো রয়েছে, এগুলোকে দুর্নীতি মুক্ত করতে হবে। দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্বের যদি কিঞ্চিত পরিমাণ প্রমাণ পায় যে এখানে তুমি দুর্নীতিবাজ করেছো, তুমি তোমার দায়িত্ব থেকে ন্যূনতম সড়ক সুবিধা দিয়েছো, তাহলে তাকে একেবারে উপযুক্ত কঠিন শাস্তির সম্মুখীন করতে হবে। তাহলে আর কখনো সে দায়িত্ব অবহেলা করার চেষ্টাও করবে না। ওই যে শোনা যায় যে বাংলাদেশেও আইন রয়েছে, উন্মুক্ত জায়গায় সিগারেট খাওয়া যাবে না। কে বাস্তবায়ন করবে? তো প্রশাসন করবে। প্রশাসনই তো উন্মুক্ত জায়গায় সিগারেট খাচ্ছে, তাহলে কে বাস্তবায়ন করবে? ওর যে শাস্তি নেই, ওর যে জবাবদিহিতা নেই। যদি ওর শাস্তি জবাবদিহিতা থাকতো, দিন ইসলামের মতো যদি এই যে থাকতো, ওর কানে মুখে চড়াবে, ওকে জুতা দিয়ে চড়াবে, ওকে আশীর্বাদের মারবে, তাহলে ও কখনোই নিজেও সেই কাজ করতো না, মানুষকে করতেও দিত না। অনুরূপভাবেই লাইসেন্স বন্ধ, মাদকাসক্ত নিষিদ্ধকরণ, কঠোর শাস্তির বিধান, পত্র পত্রিকা, টিভি চ্যানেল, আধুনিক ইন্টারনেট যা কিছু আছে, এগুলোতে এই সকল প্রচারণা, বিজ্ঞাপন সব কিছুই বন্ধ করে দিতে হবে। অনুরূপভাবে যদি আমরা এভাবে করে সব ক্ষেত্রে এগিয়ে যেতে পারি, তাহলে আমরাও চাই
আমরাও পারি, আমরাও এখান থেকে উত্তরণ হতে এটা আমরা দেখাতে পারবো। অতএব আজকের জুমার এই সংক্ষিপ্ত আলোচনায় বিনীত অনুরোধ যে যুদ্ধের চাইতে ভয়াবহ যেই জিনিসটি সেটার নাম হচ্ছে মাদক, মহামারীর চাইতে ভয়াবহ যেই জিনিসটি সেটার নাম হচ্ছে মাদক, মানুষকে একবারেই চিরতরে ধ্বংস করে দেওয়ার সেই জিনিসটি সেটার নাম হচ্ছে মাদক। অন্তত পক্ষে আমি আপনি সচেতন হই, আমার আপনার পরিবারকে সচেতন করি, আমরা আমাদের মহল্লা, আমরা আমাদের পাড়া, আমরা আমাদের প্রতিবেশীদেরকে সচেতন করি। অন্তত পক্ষে আমরা এতটুকু সচেতন হই, যুবকদেরকে সচেতন করি, নিজেদের দায়িত্ববোধকে আমরা পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করি। রব্বুল আলামিনের কাছে সর্বদা প্রার্থনা করি, রব্বুল আলামিন এই শয়তানি কার্যক্রম মাদক থেকে তুমি আমাকে, আমার পরিবারকে, আমার সমাজকে, আমার দেশকে পরিপূর্ণভাবে তুমি রক্ষা করো, তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহুম্মা আমিন।